গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ছেলে ইউনুস সর্দার। ছবি হাতে 2 বছর ধরে অপেক্ষার প্রহর গুনছেন মা তারা বানু। আর কে চালাইবে? চালানোর শক্তি নেই বাবা, ওই জোরলে খাই না, চলে না, এই অবস্থা চলে, বুঝছেন? কোনো তদবির নেই। 2023 সালের 17 নভেম্বর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ইউনুস সহ বরগুনার 17 জেলে। সে সময় ঘূর্ণিঝড় মিথিলির কবলে পড়ে নিখোঁজ হয় তাদের মাছ ধরা জাহাজ এমভি এলাহি ভরসা। এরপর থেকে আর খোঁজ মেলেনি ওই 17 জেলের। সম্প্রতি জানা যায় নিখোঁজ জেলেরা বন্দী আছেন ভারতের গুজরাটের একটি কারাগারে। এ খবরে আশার আলো দেখছে জেলে পরিবারগুলো। এই 2 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, আমরা খোঁজ পাই না, বিরছেছি অনেক জায়গায়, কোনো খোঁজ পাই না। এখন খোঁজ খবর হইছে, থানায় আইছে যে হেরা বাচ্চা আছে ভারত গুজরাট। প্রশাসন এবং যারা সরকারের দায়িত্বে আছেন অনতিবিলম্বে যাতে দূতাবাসের মাধ্যমে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত যাতে এই জেলেদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মৎস্য বিভাগ বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিখোঁজ জেলেদের দেশে ফেরানোর কাজ শুরু হয়েছে। শিগগিরই তাদের ফিরে পাবে পরিবার। প্রাপ্ত তালিকা আমাদের অধিদপ্তরের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করছে। ওনারা শীঘ্রই যোগাযোগ করে ওনারা নিখোঁজ কিনা সে তথ্য বের হয়ে আসলে তাদেরকে আনার ব্যবস্থা করা হবে। এর আগে 3 মাস ভারতের কারাগারে থাকার পর গেল বছরের 10 ডিসেম্বর দেশে ফেরে 32 জেলে। একই দিন 47 ভারতীয় জেলেকে ফেরত পাঠায় বাংলাদেশ সরকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।